মা যেমন হবে সন্তান তেমন হতেই পারে, মা যেমন হয় সন্তান কিন্তু তেমনই হয়, স্বাভাবিক এটা। মা যদি সন্তানকে হৃদ্যতা ভালোবাসা দিয়ে বড় করে, সন্তান দেখবেন বড় হয়ে সবাইকে ভালোবাসে। মা যদি সন্তানকে কনফিডেন্স দেয় যে বাবা তুমি পারবে, জীবনে অনেক কিছু করতে পারবে, তোমার মধ্যে এই প্রতিভা আছে, ইনশাল্লাহ তুমি পারবে, সন্তান বুস্ট আপ পিছন থেকে পারবে ইনশাআল্লাহ। মা যদি সন্তানকে ত্যাগ করে, দুধ পান না করায়, ফ্যামিলিস্টদের মতো দুধ পান না করে এই যে আপনার বেবি সিটারদের কাছে মানুষ করায় আর কি, হ্যাঁ, ডে কেয়ার সেন্টারে মানুষ করায়, দেখবেন সন্তান ছোটবেলা থেকে একটা হতাশা, হীনমন্যতা, নিঃসঙ্গতায় ভোগে আর কি। এখন এলিট সোসাইটির মধ্যে এই সমস্যাটা আছে, নিঃসঙ্গতায় ভোগে তারা। কিন্তু মা যদি সন্তানকে দেখা যায় খুব শাসন করে, বেশি প্রহার করে, সন্তান কঠোর হয়ে যাবে, মনটাকে শক্ত হয়ে যাবে। তো পিতা মাতার সন্তানের প্রতি অ্যাটিটিউডটা একটা বড় ফ্যাক্ট, যে সন্তান বড় হয়ে কি হবে। হিটলারের জীবনী পড়ে দেখেন, সে বলছে আমার পিতা আমাকে খুবই মায়ের মারতো আর কি, খুবই পিটাইতো। তো বড় হয়েও শিখছে আর কি যে পিটাইলেই কাজ হয়, যদি কিছু করতে হবে তো পিটাইলেই কাজ করতে হবে। এরপরে সে যে পিটানো শুরু করছে সবাইকে গণহারে। এই যে সন্তান জন্ম নিল ইসমাইল আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে, মা যেমন হলো সন্তান তেমন হলো কিন্তু। আর এই যে মায়ের আত্মত্যাগ দেখেন, সাফা মারওয়া সাই করা যে ঘটনা, জামজাম কূপের যে ঘটনা, এই ছেলে কুরবানির যে ঘটনা, এই ঘটনাগুলো আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। দেখেন কিয়ামত পর্যন্ত হজ ওমরায় আপনি এগুলো কিন্তু করছেন, হজে করছেন, অথচ এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের যুগের ঘটনা। আমরা কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো ফলো করছি আর কি। আর এমন কোন ধর্ম নাই যে ধর্মে ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দেওয়া হচ্ছে। জিউসরা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, জানেন, খ্রিস্টান যারা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, তারা কিন্তু এই পরিবারটাকে সবাই সম্মান করছে আর কি। তো এখানে একটা প্যারেন্টিং আপনার নসিহত আছে। পাশাপাশি আপনি সামনে যাবেন, লুকমান আলাইহিস সালামের ঘটনা পাবেন। এটা সূরা লুকমানের এখানে দেয়া আছে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আন ইশকুর লিল্লাহ, এখান থেকে নিয়ে শুরু করে একদম আমি আয়াত নাম্বারটা বলে দেই। আয়াত নাম্বার 12 থেকে নিয়ে আপনার এই যে 19-20 পর্যন্ত এই পুরো আয়াতগুলোর মধ্যে লুকমান আলাইহিস সালামের অনেকগুলো নসিহত আছে। সন্তানকে কাছে বসিয়ে তিনি বলছেন, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শেখাচ্ছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, মানুষের সাথে ভালো আচরণ করো, তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করতে বলে তখন তাদের ফালা তুতিউহুমা, তাদের আনুগত্য করো না। আল্লাহ তিনি আরো শিখাচ্ছেন যে ছোট্ট কোনো বিষয় তুমি আল্লাহ থেকে লুকাতে পারবে না, আল্লাহ সব সামনে নিয়ে আসবেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজে আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যে বাধা বিপত্তিগুলো আসবে সেগুলোতে সবর করো। উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করো না, কারণ গাধার স্বর উচ্চ স্বর হয়, চেঁচামেচি করে। এরকম প্রায় এখানে 10টা থেকে 15টা নসিহত আপনি পাবেন। চিস্ট করে বলে দিলাম যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যা শিক্ষা দিয়েছেন এটা প্যারেন্টিংস এর জন্য যথেষ্ট। আপনি সন্তানকে শিক্ষা দিবেন শিরকের শিক্ষা, আপনি আল্লাহকে চিনতে শেখাবেন, রাসূলকে চিনতে শেখাবেন, কোরআনের সাথে সম্পর্ক করে দিবেন, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করবেন, পাবন্দি করবেন, ইসলামিক পরিবেশ বাসায় বজায় রাখবেন, তালিম হবে, ইসলামিক কালচার রাখবেন। যদি বাচ্চা বিনোদন পছন্দ করে ইসলামিক বিনোদন দিবেন, তাকে সময় দিবেন, তার সাথে কথা বলবেন, তার সাথে গল্প করবেন। তো এখন দেখেন কোরআনে এমন অনেক কিছুই আছে। লুকমান আলাইহিস সালামের কথাই বলেন, আপনি ইব্রাহিম আলাইহিস সালামের কথাই বলেন, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী রাসূলের জীবনী দেখবেন আপনি প্যারেন্টিংস এর একটা খোরাক পাবেন। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখেন। আচ্ছা, এখানে যাওয়ার আগে এখানে আসি যে এই যে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম, তিনি কি পবিত্র ছিলেন না? দেখেন আল্লাহ পাক এমন সন্তান দিয়েছেন, সন্তানও পবিত্র। ঈসা আলাইহিস সালাম কি আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করে ফেলছেন না? আল্লাহর হুকুমে মানুষের সেবা করছেন, চিকিৎসা করছেন, তাকে